নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই সবজির ভাপা খেতে দুর্দান্ত লাগে। একদিন যদি বানিয়ে খেয়ে দেখো তাহলে রোজই কিন্তু এই সবজি বানাতে ইচ্ছে করবে, আর গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে একটি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব প্রথমে 1 চামচ পরিমাণে কালো সর্ষে, 1 চামচ পরিমাণে সাদা সর্ষে, 2 চামচ পরিমাণে পোস্তটা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। দেব 25 গ্রাম পরিমাণে কাজু, 3টে কাঁচা লঙ্কা, স্বাদ মতন সামান্য লবণ আর একটু কাঁচা সর্ষের তেল। এবার জল ছাড়া একবার এইভাবে গ্রাইন্ড করে নেব, তারপরে আবার জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। জল দেওয়ার আগে গ্রাইন্ড করে নিলে খুব সুন্দর জল দেওয়ার পর মিহি পেস্ট তৈরি হয়ে যায়। আর একবার দেখে নেবে যেন ভেতরে কোনো দানাভাব না থাকে। সবজি কাটার আগে মশলাগুলো সব রেডি করে নিয়েছি। এবার চলে আসবো সবজি কাটার পালায়। এখানে আমি একটি বড় ফুলকপি নিয়ে নিয়েছি। প্রথমে ফুলকপির এই ডাঁটা পাতাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব, আর দেখে নেব ভেতরে যেন কোনো পোকা না থাকে। এবার গোড়ার দিকে যে মোটা অংশটা থাকে সেটা এইভাবে কেটে নেব। এবার একবার ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন দিয়ে দেব জল। জলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা ভাপে বসিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। এবার হাই ফ্লেমে ভাপে দিয়েছিলাম, নিচের দিকটা সেদ্ধ হয়ে গেছে। এবার উপর দিকটা ঘুরিয়ে দেব। আবারও এটা 2 মিনিটের জন্য ভাপে বসাবো। গোড়ার দিকটা ডাঁটা থাকে বলে তাই একটু টাইমটা বেশি দিতে হয়, আর উপরের দিকটা তো নরম, তাই 2 মিনিট বসালেই হয়ে যাবে। ফুলকপি ভাপ দেওয়া হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে তুলে নেব একটি প্লেটের মধ্যে। একটু ঠান্ডা হতে দিই, না হলে হাত দিতে পারবো না। ঠান্ডা হয়ে এসেছে। এবার ফুলকপির ফুলগুলো এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব। আর একটা কথা বন্ধুরা, আমরা যখন ফুলকপি ভাপে বসাবো তখন এক তো লবণ দেব না, আর দ্বিতীয়ত হাই ফ্লেমে ভাপ দেব, তাহলে ফুলকপি গলে যাবে না। দেখো এইভাবে ফুলগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে নিলাম, তাহলে মশলা খুব ভালো মতন ফুলকপির মধ্যে যাবে। এবার একটা টিফিন কোটো নেব, এর মধ্যে টুকরো করা ফুলকপিগুলো প্রথমে দিয়ে দেব। তারপর গ্রাইন্ডারে যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দেব এর মধ্যে। বাকিটা যেটা ছিল সেটা এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু তুলে নেব, আর সামান্য জল দিয়ে জল ধোয়া করে বাকিটা দিয়ে দেব ফুলকপির মধ্যে। এখানে আমি 3 চামচ পরিমাণে টক দই নিয়েছি। টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ফুলকপির মধ্যে দিয়ে দেব। 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে লবণ। আমি মশলা বাটার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু দেখেই দিতে হবে। দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কার মুখ চিরে। আর বন্ধুরা, এখানে তোমরা চারমগজ বা নারকেল কিন্তু অ্যাড করতে পারো। দিয়ে দেব ধনেপাতা কুচি আর সামান্য সর্ষের তেল। এখানে 2 চামচ পরিমাণে সর্ষের তেল আছে, 1 চামচ আমি এখন দেব, আর 1 চামচ ভাপ থেকে মানে ভাপে বসানো রান্নাটা হয়ে গেলে নামিয়ে তারপর দেব। এবার খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে মেখে নিতে হবে। এমন করে মাখতে হবে যেন এই মাখাতে অর্ধেক রান্নাটা হয়ে যায়। এখানে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। এবার দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি। আর যে বাটিতে আমি টক দই ফেটিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে জলটাও এর মধ্যে শেষে একটু দিয়ে দেব। পুরো সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার উপরে দিয়ে দেব ধনেপাতা কুচি আর স্লাইস করা টমেটো। এখানে আমি টমেটো স্লাইস করে রেখে দিয়েছিলাম। একটা গোটা টমেটো এভাবে স্লাইস করে উপরে সুন্দরভাবে দিয়ে দেব। এবার কৌটোর মুখটা ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেব। এখানে যে জলের মধ্যে আমি ফুলকপি ভাপ দিয়েছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলিনি, সেই জলের মধ্যেই আবার একটা স্ট্যান্ড দিয়ে ভাপে বসিয়ে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার কৌটোটা তুলে নেব। এটা কিন্তু আমি 5 মিনিট আঁচ কমিয়ে বাড়িয়ে ভাপে বসিয়েছিলাম। একটা কথা তোমাদের বলে রাখি, ভাপে বসানোর পর প্রথমে ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে, তারপর কিন্তু কমিয়ে মিনিমাম 4 মিনিট রাখতেই হবে, তবেই কিন্তু ভাপটা সুন্দর হবে। আবার একটু উপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। আর দেখো গরম গরম ভাত নিয়ে বসে গেছি। তাহলে অবশ্যই ট্রাই করো বাড়িতে ফুলকপি ভাপা। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই একটি লাইক করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী পর্বে। আর ও হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কিন্তু।